আপনাদের ছবি বা ভিডিও ডকুমেন্টস কিভাবে সঠিক পদ্ধতিতে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন সারা জীবনের জন্য। আসসালামু আলাইকুম। আপনার গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা যে কোনো ইম্পর্টেন্ট ফাইল অথবা ডকুমেন্টস আপনি সারা জীবনের জন্য সেভ করে রাখতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে গুগল ড্রাইভ। কারণ আমরা যখন আমাদের হাতের এই পুরনো ফোন চেঞ্জ করে নতুন ফোন কিনি, অথবা আমাদের ফোন যদি কখনো নষ্টই হয়ে যায় বা হারিয়ে যায়, অথবা কোনো সময় যদি আমাদের মোবাইলকে রিসেট করি, তাহলে আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ডকুমেন্ট সব হারিয়ে ফেলি বা ডিলিট হয়ে যায়। এর জন্য আমরা আগে থেকে আমাদের সব ডকুমেন্ট, ছবি, ভিডিও আগে থেকেই আমরা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারি। তাহলে আমরা যদি কখনো আমাদের মোবাইল চেঞ্জ করি অথবা মোবাইল নষ্ট হয়ে যায় বা মোবাইল রিসেটও করি, তাহলে এই ডকুমেন্টসগুলো আমাদের হাতেই থাকবে। আমাদের ছবি বা ভিডিও ডকুমেন্টস কিভাবে সঠিক পদ্ধতিতে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন সারা জীবনের জন্য। সো এর জন্য আমাদের মোবাইলে যে গুগল ড্রাইভের অ্যাপসটি আছে, সেই অ্যাপসটিকে আমরা ওপেন করে নিব। এই যে এই অ্যাপসটি। আর যাদের আপডেট নাই, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, বা যাদের ইনস্টল করা নাই, গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমরা ড্রাইভটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। অবশ্যই এটা অটোমেটিকলি আমাদের জিমেলের সাথে গুগল ড্রাইভটি লিঙ্ক আপ করা থাকে। সো আমরা ড্রাইভটি ওপেন করার পর এমন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন এখানে লক্ষ্য করবেন যে প্লাস আইকন, এই যে এখানে যে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি চাইলে ফোল্ডার বাই ফোল্ডার আপলোড করে রাখতে পারেন, তাহলে আপনার জিনিসগুলো গোছালো থাকবে। তো এর জন্য আমরা যদি সাজিয়ে রাখতে চাই ফোল্ডার বাই ফোল্ডার, এখানে ফোল্ডারে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই ফোল্ডারে আপনি কি রাখবেন, যেমন ছবি, ডকুমেন্টস বা ভিডিও, সেই নামটি লিখে দেব। তো আমি আগে থেকে 3টি ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারগুলো বানানোর পর আপনারা এখানে ক্লিক করবেন, এই যে নিচে ফাইলসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারগুলো এখানে চলে আসলো। এই যে এই ফোল্ডারগুলো যেগুলো আমি ক্রিয়েট করেছিলাম, এগুলো এখানে চলে আসলো। তো শুরুতে আমি একটা ডকুমেন্টস দিয়ে দেখাচ্ছি। এই যে আমি এখানে ডকুমেন্টসে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর ডকুমেন্টসে, যেমন আমি ডকুমেন্টসে আজকে আমি একটা পিডিএফ ফাইল রাখবো। পিডিএফ ফাইলটা কিভাবে আপনারা সঠিক নিয়মে রাখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা ডকুমেন্টস ফোল্ডারে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লক্ষ্য করবেন আপলোড, এই যে আমরা এই আপলোডে একটা ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করার পর আপনাদের যেই ফাইলে ডকুমেন্টস আছে মোবাইলে, সেই ফাইলে চলে যাবেন। যেমন আমি আমার ডকুমেন্টসটি আপলোড করছি, ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এই যে ডকুমেন্টস একটা ক্লিক করে দেব। দেন আমি আমার এনআইডি কার্ডটি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে ডানে ক্লিক করার পর এখানে উপরে লক্ষ্য করবেন যে আপলোড লেখা আছে, আমরা এই আপলোডে একটা ক্লিক করে দেব। দেন আপনারা এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, মানে এখানে বলছে আমার আপলোডটি হচ্ছে না, কেননা আমি এখানে অনলি ওয়াইফাই সিলেক্ট করে রেখেছি। যখন আমার মোবাইলে ওয়াইফাই পাবে তখন আপলোড হবে। তো আমাদেরকে এই অপশনটি বন্ধ করতে হবে। এই অপশনটি বন্ধ করার জন্য এটা সবারই করতে হবে, নয়তোবা আপনারা ডকুমেন্টস আপলোড করবেন, আপলোড হবে না যতক্ষণ আপনাদের মোবাইলে ওয়াইফাই না থাকবে। তো এই অপশনটি অফ করে দিলে আমাদের মোবাইলের ডাটা বা ওয়াইফাই থাকলে আমরা আপলোড করতে পারবো। আমি আপলোড দিয়েছি কিন্তু আমার আপলোডটি হয়নি, যার জন্য আমরা এখানে যে নোটিফিকেশনটি আসছে, এই নোটিফিকেশনে একটা ক্লিক করে দেব। এই নোটিফিকেশন সবারই আসবে, এই সেটিংসটি সবারই করতে হবে। এই যে এখানে লক্ষ্য করুন, এই উইন্ডোটা আপনারা লক্ষ্য করুন, এখানে আমি 2বার আপলোড দিয়েছি কিন্তু আপলোড হয়নি, কেননা আমার এটা অনলি ওয়াইফাই দেওয়া। এই সেটিংসটি বন্ধ করার জন্য এই যে উপরে লক্ষ্য করুন চেঞ্জ সেটিংস, আমরা চেঞ্জ সেটিংসে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা নিচে লক্ষ্য করবেন ট্রান্সফারেড ফাইল অনলি ওভার ওয়াইফাই, এটাকে আমরা অফ করে দেব। এই যে নিচের যে অপশনটা আছে, এটাকে আমরা অফ করে দেব। এটা অফ করে দেওয়ার জন্য আবার দেন এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর সেটিংসটি আমাদের অফ হয়ে গেছে। এখন যদি আমি আপলোড দিই, অটোমেটিক আপলোড হবে এবং লক্ষ্য করুন এখানে আমার ডকুমেন্টসগুলো আপলোড হচ্ছে। এই যে আমার আপলোড কমপ্লিট। এখন আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এই যে উপরে লক্ষ্য করুন আমার যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসটি আমি ওপেন করব, চেক করব যে আপলোড হয়েছে কিনা। ডকুমেন্টসে ক্লিক করার পর এই যে এনআইডি 2টা আপলোড হয়েছে, এনআইডির পিডিএফ ফাইল আপলোড হয়ে গেছে। দেন আমরা এখন
আপনাদেরকে ছবি আপলোড করে দেখাবো। এর জন্য আমি যে ফটোস ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম, ফটোসে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে আবার আমরা এখানে যে প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপলোডে আবার একটা ক্লিক করে দেব। দেন আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন গ্যালারি থেকে আমি কোন ছবিটি আপলোড করব সেই রকম একটা ছবি আপলোড করে দিচ্ছি। সাপোজ আমি এই ছবিটাই আপলোড করলাম। আপলোড করার পর দেন উপরে লক্ষ্য করবেন আপলোড আসছে, আবার আপলোডে ক্লিক করে দিলাম। তো এখন লোডিং নিয়ে ছবিটি আপলোড হয়ে গেল আমার ড্রাইভে। এখন এই যে ছবিটি সামনে চলে আসলো। এখন আমি আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তার জন্য আমরা ভিডিওতে একটা ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করার পর সেম টু সেম আবার আমাদের এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে, দেন আপলোডে ক্লিক করতে হবে। দেন এখন আমাদের মোবাইলে যেখানে ভিডিও আছে, যেই ভিডিওটি আমরা আপলোড করতে চাচ্ছি, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখানে এই ছোট্ট ভিডিওটা আপলোড করে দিলাম। এখন আমরা উপরে আপলোডে ক্লিক করে দেব। দেন এখানে আমার ভিডিওটি আপলোড হচ্ছে এবং কমপ্লিট হলে এখানে চলে আসবে। এই যে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আমার ডকুমেন্টস ফাইলে একটি ডকুমেন্টস আপলোড করেছি, ফটোস ফাইলে একটি ফটোস আপলোড করেছি, দেন ভিডিও ফাইলেও একটা ভিডিও আপলোড করেছি। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ সঠিক নিয়মে আপলোড করে নেবেন। আর এখন যদি আমার মোবাইলটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, বা আমি মোবাইলটা বিক্রি করে বা চেঞ্জ করে যদি নতুন আরেকটা ফোন কিনি, দেন আমাদের যে জিমেলটা আছে, এই জিমেলটা যখন আমার ওই ডিভাইসে লগ ইন করবো, লগ ইন করার পরে আমি আবার ড্রাইভে চলে গেলে সব কিছু অটোমেটিক আমার হাতের চলে আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। কারা কারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।